হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 26 তারিখ, মার্কেট ক্লোজ। তো 25 তারিখে আমি দুটো সুইং ট্রেড প্ল্যান করেছিলাম, তো দুটো ব্যাক টু ব্যাক স্টপ লস হয়েছে। তো স্টকগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরপর দুটো স্টপ লস। কালকে মার্কেট একটুখানি একটু নেগেটিভ সেন্টিমেন্ট দেখিয়েছে। ওভারঅল মার্কেট কিন্তু কালকে বেরিশ ছিল, ঠিক আছে। তো যেই দুটো স্টকের উপর আমি প্ল্যান করেছি, দুটোই স্টপ লস দিয়ে দিয়েছে। নর্মালি আমি এটা সুইং ট্রেডিংয়ের জন্য প্ল্যান করেছিলাম, কিন্তু প্রথম দিনই এন্ট্রি দিয়ে প্রথম দিনই স্টপ লস হিট করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে কীভাবে এটা হলো সেটা আমি আপনাদেরকে দেখাবো। কোন স্ট্র্যাটেজির উপর আমি এটা প্ল্যান করেছিলাম সেটাও দেখব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেয়ে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। দেখুন, কোনো স্ট্র্যাটেজি কিন্তু 100% হয় না। ওকে, তো এইটা হচ্ছে মার্কেটে যারা কাজ করে, সেটা হচ্ছে একটা প্রবাবিলিটির খেলা। ওকে, হতেও পারে, নাও হতে পারে, কোনো কিছু 100% নেই। তো দেখুন, এটা হচ্ছে জিন্দাল স্টিলের 2 ঘন্টার চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দুটো ক্যান্ডেল এখানে তৈরি হয়েছিল। অলমোস্ট এটা 23 তারিখে তৈরি হয়েছিল, ঠিক আছে। তো স্পিনিং বটম, তো প্রাইস যখন এরকম উপরের দিকে যাবে, উপরের থেকে যখন নিচে কারেকশন আসবে, তখন এখানে একটা স্পিনিং বটম, যে ক্যান্ডেলটা আমি আপনাদেরকে বলে থাকি স্পিনিং বটম, এরকম একটা তৈরি হবে। এখান থেকে প্রাইস রিভার্সাল দিয়ে উপরের দিকে যেতেও পারে, নাও যেতে পারে, কোনো কিছু 100% গ্যারান্টি নেই, যে ক্ষেত্রে এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে ঠিক আমার র্যাডারে এসছিল স্পিনিং বটম এখানে, এই পজিশনে, এবং আমার যে এন্ট্রি এক্সিট প্ল্যান সেটাও আমি এখানে প্ল্যান করেছি, কিন্তু এটা আমাকে স্টপ লস দিয়ে দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এন্ট্রি এক্সিট প্ল্যান আমি আপনাদেরকে অলরেডি বলেছি আমার স্ট্র্যাটেজিতে কীভাবে প্ল্যান করি। তো সেখানে আপনারা চেক করতে পারেন। দেখুন, স্টপ লস হয়ে গেছে। সেকেন্ড যে আর একটা স্টক আছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু। সেটা হচ্ছে ভিইডিএল, ঠিক আছে। এই স্টকটার মধ্যেও আমাকে স্টপ লস দিয়েছে, দেখুন, ঠিক আছে। দেখুন, এক্স্যাক্টলি আমাকে এখানে স্টপ লস দিয়েছে। দেখুন, ঠিক এইখানে প্রাইস, আপনারা যদি এটাকে একটু ছোট করে আপনাদেরকে একটু দেখাচ্ছি, দেখুন প্রাইস, এই প্রাইস কিন্তু উপর থেকে এরকম নিচের দিকে আসছিল, এসে এখানে আমাকে একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়েছে, যেটা স্পিনিং বটম, যেটা আমি আপনাদেরকে বললাম। তো দেখুন, এখানে তৈরি হচ্ছিল ক্যান্ডেলটা, এইখানটাতে আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। এই যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, বুধবার দিন 24 তারিখে 9:15 এখানে তৈরি হয়েছিল, দেখতে পাচ্ছেন। এখানে পরপর এখানে একটা দেখতে পাচ্ছেন, 1:15 23 তারিখে, এখানে 24 তারিখে, ঠিক আছে। তো এখানে আমি প্ল্যান করেছি, এই ক্যান্ডেলটার উপরে প্ল্যান করেছি আমি 23শে জুন 2026, 1:15 যে এসেছিলো, এখানে আমি প্ল্যান করেছি ক্যান্ডেলের লো থেকে হাই মার্কিং করে 60% এখানে গোল্ডেন রেশিও, যেটা আমি স্ট্র্যাটেজিতে বলেছি, 60% এন্ট্রি, 2.618 এখানে স্টপ লস, যদি রিস্ক কম নিতে চাই, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে এখানে স্টপ লস একটু বড় হবে, স্টপ লসটা, কিন্তু রিস্কটা একটু কম থাকে। তো এখানে নিয়েছি, কিন্তু একদিনের মধ্যে এখানে দেখুন কালকে মার্কেট এসে সোজা স্টপ লস দিয়ে দিয়েছে। তো কোনো স্ট্র্যাটেজি 100% নয়। তো সেক্ষেত্রে কী করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে হবে, এবং আপনার স্ট্র্যাটেজিকে কন্টিনিউ কাজ করে যেতে হবে। কোনো সময় স্টপ লস হবে, কোনো সময় টার্গেট দেবে, কিন্তু একটা স্ট্র্যাটেজিকে কন্টিনিউ ফলো করতে হবে, তাহলে গিয়ে আপনি ওটাকে রেজাল্ট দেখতে পাবেন, ঠিক আছে। এবার স্টপ লস এখানে দিয়ে দিয়েছে বলে আমার স্টপ লস হয়েছে, এবার ভাবছি যে কী হলো ব্যাপারটা, স্টপ লস হয়ে গেল। নর্মালি স্টপ লস একটু কমই হচ্ছিল এটাতে, ঠিক আছে। তো কালকে হঠাৎ করে এখানে অনেক সময় কি হয়, প্রাইস নিচের দিকে আসে, ঠিক এই পজিশনে আসে, এখান থেকে 168 থেকে রিভার্স করে যায়, কিন্তু কালকে ক্ষেত্রে সেটা হয়নি। কালকে মার্কেটের অ্যালুমিনিয়াম স্টকের উপরে নিউজ এসেছিলো, সেই জন্য অ্যালুমিনিয়ামে গেছে। কালকে জিন্দাল স্টিলে স্টপ লস হয়ে গেছে, সেটা ঠিক আছে। বেদান্তাতেও কালকে এরকম হয়ে গেল, ঠিক আছে। পরপর দুটো স্টপ লস হয়েছে। আরেকটা স্টক, ওটা একদম স্টপ লসের কাছাকাছি রয়েছে, ওটা যদি যখন হবে, স্টপ লস হোক বা টার্গেট হোক, ওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে। তো এই দুটো স্টকের উপরে কালকে কাজ করেছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি, স্টপ লস হয়েছে। আজকে মার্কেট ক্লোজ, আবার মানডেতে মার্কেট ওপেন হবে। তো সেই ক্ষেত্রে কি আবার দেখা যাবে নতুন কিছু প্ল্যানিং হয় কিনা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।